আপনার সেই বিখ্যাত গানের যদি দুইটা লাইন জাতির উদ্দেশ্যে একটু শোনাতেন। কোনটা গাবো? তলে তলে ব্যথা, তলে তলে ব্যথা, এটা গাওয়া দেশটা তোমার ব্যাপার নাকি? আমরা আমরা বাপ পেটি মিলে গাই, বলে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা সবাই, সবুজ ফুলে ধরছ চেপে জনগণের গলা, ওরে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছ চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। আমাদের বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তো আজকে আমাদের সেই প্রতিষ্ঠা বার্ষিকী, তাই আমরা সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছি। আমরা জানি যে দীর্ঘ অনেকগুলো বছর এই রাস্তায় এরকম মুখরিত পরিবেশ আমরা দেখিনি। প্রায় 15 থেকে 16 বছর পরে আমরা এখানে দেখছি হাজারো নেতাকর্মীর ভিড়, এবং আপনারাও স্বতঃস্ফূর্তভাবে এসছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য সবসময় পজিটিভ হবে, কারণ হলো একদিন আমরা শৃঙ্খলিত ছিলাম, এখন আমরা মুক্ত। সেই মুক্ত যখন সমস্ত বাংলাদেশ, সেই ক্ষেত্রে এই ব্রিজও মুক্ত। এই ব্রিজ তো আমরাই তৈরি করেছিলাম। এখন ওই আমাদের ডান দিকে যে বাড়িটা, ওই বাড়িটা এখানে আমাদেরকে হার্ডল ক্রিয়েট করেছিল, ওই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমরা এখন মুক্ত, এবং এখানে আমরা মুক্ত আকাশের নিচে এই সমস্ত লেক টেক সব জায়গায় আমাদের নেতাকে শ্রদ্ধা জানাতে। যেখানে আমাদের শ্রদ্ধেয় অভিভাবক কথা বলেছে, এরপরে আমার না কথা বলাই ভালো। আমরা ছিলাম, আছি, থাকবো। আন্দোলন যেভাবে হোক দেশকে বাঁচানোর কাজে আমরা সবসময়ের জন্য আছি। এই স্বৈরাচারকে যেভাবে বিদায় করেছি, এরকম ধরনের যদি কেউ কোনো কাজ করে, ওর প্রতিবাদ আমরা বিএনপি থেকেই করব। বিএনপি মানুষের দল, জনগণের দল। বিএনপির অনেক বড় মনোবল। আপনারা যদি খেয়ালই করছেন, আজকে দেখেন লক্ষ লক্ষ লোকের ভিড়। এদেরকে ডাকতে হয়নি, এদেরকে এমনি প্রাণ থেকে চলে আসতে। অতএব জনগণের দলকে কেউ ভাঙতেও পারবে না, কেউ নিতেও পারবে না, ছিঁড়তেও পারবে না। আমাদের শক্তি হচ্ছে বেগম খালেদা জিয়া, আমাদের শক্তি হচ্ছে তারুণ্যের অহংকার তারেক রহমান। 15 বছর তো আমরা একটা ফেসিবাদের মানে আন্ডারে ছিলাম। সারা বাংলাদেশের মানুষ তাদের মনে থেকে যে কথাটা বলতে পারতো না। আমরা এখন নিঃশ্বাসের মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারছি, এর জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। বিগত 15 থেকে 17 বছরে আপনারা এই মাজারে, আপনাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেননি, এখন পারছেন, মানে অনুভূতিটা? আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখানে এসছেন, ফুল দিয়েছেন, ভবিষ্যৎ দেশের যে ক্রান্তি লগ্নে, এই ক্রান্তি লগ্নে আপনাদের করণীয় কি থাকবে? বৈষম্য আন্দোলনের যা চাওয়া তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। জি, আমাদের স্বাধীন বাংলাদেশে যদি আমরা স্বাধীনভাবে চলতে পারি, এটাই আমাদের স্বাধীনতা। মন খোলা, মনের মতো একটা কথা বলা, মনের মতো চলা, কেউ কোনো বাধা নাই, কোনো গুন্ডামি নাই, রংবাজি নাই, কোনো চিন্তাই নাই, চাঁদাবাজ নাই। আমরা এইভাবে চলতে পারতেছি, যে কোনো জায়গায় যাইতে পারতেছি নির্ভয়ে। আমাদের কাছে এটাই চাওয়া। আপনার বিএনপির কোনো নেতাকর্মী এই চাঁদাবাজি বলেন, লুট বলেন, এদের সাথে জড়িত নয়। আওয়ামী লীগের কিছু বহিরাগত ঢুকে, অনুপ্রবেশকারী ঢুকে আমাদের দলকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য ওরা আওয়ামী লীগের কিছু নামধারী সন্ত্রাসীরা এরকম কার্যক্রম করে গুজব ছড়াইতেছে। আপনি আরো জানেন যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ অনেক টাকা ইনভেস্ট করে বিভিন্ন নামে বেনামে পেজ দিয়ে গুজব, বিভিন্ন রকমের গুজব ছড়াইতেছে। এগুলা থেকে আমাদের বিএনপি নেতাকর্মী প্রতিহত করতে হবে এবং সতর্ক থাকার সবাইকে আহ্বান জানাচ্ছি। স্বৈরাচারী শেখ হাসিনা সে যাওয়ার সময় বলে গিয়েছে যে আমাকে ক্ষমতা ছেড়ে কাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তাও দেশের মানুষ জানবে। এইটা বলার কারণ হয়েছে এই যে শেখ হাসিনা বলে যে ওই কথা বলার পরে সে ষড়যন্ত্র করে আপনার যত আওয়ামী লীগের এই যে ইউনিট পর্যায়ে যে ও টোকাই ছাত্রলীগের যে টোকাইরা আসলে তাদেরকে বলে দিয়ে গেছে যে এই ছাত্র আন্দোলনে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং এই ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য
সে পায়তারা করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র আন্দোলন সেইটা হতে দেয়নি। কিন্তু তারপরেও কিছু অনুপ্রবেশকারীরা এই ছাত্র আন্দোলনে ঢুকে বা এই লুটপাটের সুযোগ নিতেছে। দেখলাম যে টমেটো কিনতে গেলাম, কাঁচামরিচ কিনতে গেলাম, দেখো অনেক দাম। কাঁচামরিচ 450 টাকা। তখন আমি বললাম যে ভাই এত দাম কেন? টমেটো 250 টাকা। তা আমি মনে করলাম লিগ টমেটোর মধ্যেও পৌঁছে গেছে, তার মানে টমেটো লিগ, টমেটো আমলিগ করে, তার মানে কি সিন্ডিকেট। তার মানে আমলিগের লোকজন টমেটোকে ওই জমিন থেকে কেনে 50 টাকা, ওইটা বাজারে এসে হাত বদল হওয়ার সাথে বাজারে ঢোকা 250 টাকা 200 টাকা হয়ে যায়, কাঁচামরিচ হয়ে যায়। তো এইগুলি আপনার দাম বেড়ে যায়। এই জন্য এই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ ঢুকে আছে। মসজিদের কমিটিতে, মসজিদ কমিটি তো একটা সেবামূলক, সেখানে আওয়ামী লীগ ঢুকে মসজিদের নাম বাক্সে টাকা খায়। তারপরে এইগুলি যদি তারেক রহমান দেশে এই মুহূর্তে না আসে, তাহলে যে কোনো সময় একটা বিদ্রোহ করিয়া, এরা আমার একজন আওয়ামী লীগের লোক আমারে ফোন দিছিল, আমারে বললো কি 3 মাসের মধ্যে তারা মানে সে স্বেচ্ছাসেবক ক্লিক করে। সে বললো যে 3 মাসের মধ্যে একটা কু হবে। তাই এই কু যে হবে না, আমি 10 তারিখে কোর্টে ছিলাম, আমি 20 তারিখে ডিম থেরাপি দেওয়ার জন্য দিভুমণিরে আমি কোর্টে ছিলাম, হাইকোর্টে ছিলাম 10 তারিখ, 20 তারিখে ছিলাম ম্যাজিস্ট্রেট কোর্ট, আমি 3 তারিখে 4 তারিখে বসিলে আমি সেনাবাহিনীতে পালন করছি, যুদ্ধে ছাত্রদের সাথে ছিলাম, আমি 2 তারিখে ছিলাম, 3 তারিখে শহীদ মিনারে সায়েন্স ল্যাব মিছিল করে গেছি। এখন যে স্বাধীনতা হয়েছে, এই সময় যদি তারেক রহমান দেশে না আসে, বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন দখল হবে, বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না যদি তারেক রহমান দেশে না আসে। বিএনপি আনকন্ট্রোল হয়ে যাবে এবং পরিশেষে বিএনপি আনকন্ট্রোল হয়ে গেলে জামায়াত আনকন্ট্রোল হবে। জামায়াত আনকন্ট্রোল হলে চরমোনাই দিকবিদিক ঘুরবে, চরমোনাই দিকবিদিক ঘুরলে ডক্টর ইউনূস পালাইবো। শেখ হাসিনা তো পালাইছিল, যে মনে করেন যে প্লেনে তারে মোদি ঠাই দিছে। ডক্টর ইউনূস পালাইলে তার একটা বসমও কিন্তু তার থাকবে না, সে কিন্তু পালাইতেও পারবে না। তারে কেউ আমেরিকা এসে তারা নিয়ে যাবে না। এই দেশের আওয়ামী লীগরা ডক্টর ইউনূসরে একেবারে ধ্বংস করে ফেলবে যদি ডক্টর ইউনূস সংস্কার না করে। আনসার লীগরা তারা ওই দিনই খাইয়ে ফেলতো, ওই দিন আমি ছিলাম, তারা আনসার লীগরা খাইয়ে ফেলতো, সচিবালয় ঘেরাই করছিল। আমরা যদি ছুটে না যাইতাম ওই দিনকে তারে একজনে তারে ভাগ করে নিয়ে যেত ভাই। এই জন্য এই দেশের স্থিতিশীল রাজনীতি তৈরির জন্য তারেক রহমানকে দরকার। আর মাহমুদুর রহমানকে ওই স্থায়ী, অথবা একজন মুসলমান মাহমুদুর রহমান, অথবা সবচেয়ে ভালো হয় আমি পিনাকি ভট্টাচার্যকে একজন বাংলাদেশের একজন একটা ইতিহাস হোক যে একজন রাষ্ট্রপতি হিন্দু, এই পিনাকিকে রাষ্ট্রপতি করা হয়। এই যে ডেস্টিনি, আমার একটা ভালো ডেস্টিনি, এটারে যে ন্যাংটা করে সারছে পিড়েছে এই ডেস্টিনি ইয়ারে, এটারে পিড়িয়া হাসিনা এটারে দেশ সারা করছে। এই ডেস্টিনির মাধ্যমে তারেক রহমানকে আমার নেতা তারেক রহমানকে বলতে চাই, নেতা এখন আপনার জন্য 18 কোটি মানুষই অপেক্ষা আছে, আপনি চলে আসুন, টিকিট কাটুন, আমরা ফুল নিয়ে আপনার জন্য আমরা বরণ দাঁড়ায় আছি। আর তারেক রহমান যদি না আসে, তাহলে ডক্টর ইউনূস কিন্তু থাকতে পারবে না ক্ষমতায়।